আসসালামু আলাইকুম। তোমাদের আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমাদের হচ্ছে শিক্ষক নিবন্ধন, বিসিএস, ব্যাংক জব সহ সকল জব এবং যে ম্যাথটা করাচ্ছি তোমার হলো এসএসসি জেনারেল ম্যাথের মূল বই থেকে তোমরা এটা খুঁজে পাবে। তো এই কোশ্চেনটা আমাদের আসছে হলো 27তম বিসিএস এ। তো আমরা এই ধারার ম্যাথগুলোকে কিভাবে সলভ করব আসো দেখাই। কোশ্চেন আসছে 1 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার প্লাস ডট 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 40 এর উপরে স্কয়ার। তো আমরা এই ম্যাথগুলোকে খুব সহজেই সলভ করতে পারি। তার আগে তোমাকে অবশ্যই এটা বের করার যে ফর্মুলাটা সেটা অবশ্যই তোমাকে জানতে হবে। সেটা কি দেখো, n * n + 1 2n + 1 ডিভাইডেড ভাগ হলো কত 6। এটা কিসের ফর্মুলা? বর্গের সমষ্টি বের করার ফর্মুলা। এখন বন্ধুরা জানতে হবে যে n এর ভ্যালুটা কি। n এর ভ্যালু হচ্ছে কত 40। এই যে n এর ভ্যালুটা হচ্ছে আমাদের এই 40। এখন n + 1 মানে কি বলো তো? 40 + 1 কত হবে? 41। এবার আসো 2n, n বলতে যদি 40 হয় তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 80। 80 কে 1 যোগ করলে টোটাল কত হচ্ছে? 81। আর নিচে হলো কত? 6। তাহলে আমরা যদি 6 দিয়ে তোমার আসো 3 দোকানে কত? 6। 2 দিয়ে যদি কাটি কত হচ্ছে আমাদের? 20। 3 দিয়ে যদি তুমি 81 কে কাটো তাহলে 3 দোকানে 6, 2 থাকে 1, 21। তাহলে 3 7 কত? 21। তাহলে আমাদের 27 হচ্ছে। তাহলে আমরা 20, 41 এবং 27 এর যদি আমরা গুণ করি তাহলে আমরা এইটা পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা বর্গের সমষ্টি খুব সহজেই বের করতে পারি। তো এখানে যদি আমাদের 70 থাকতো তাহলে n এর ভ্যালুটা কি হতো? আমাদের 70। একই সেম ভাবে 70, 71, তারপরে 2 দিয়ে 70 কে গুণ করলে 140 আর হচ্ছে 1 এ 141। এইভাবে আমরা কাটাকাটি করে গুণ করে আমরা খুব সহজেই কিন্তু অ্যানসারটা বের করতে পারি। তো ভালো থাকো, টেক কেয়ার।